সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। আজ কোনো ব্লগ ভিডিও না, বাড়ির কোনো কাজকর্ম না, কোনো কিছুই না। আজকে আমি যেখানে থাকি তামিলনাড়ু, সেখানে দেখো তামিলরা কীভাবে পৌষ পার্বণ করে, মানে মকর সংক্রান্তি যেটাকে বলে, আমাদের বাড়ির দিকে যেটা হয় সেটাই তোমাদেরকে আজকে দেখাবো যে আমাদের বাড়ির দিকে কেমন করে পৌষ পার্বণ করে, পিঠে বলি উৎসব করে আর এখানে কেমন করে করে, ঠিক আছে? সেটাই দেখবা যে তামিলরা কীভাবে পৌষ পার্বণটা তারা সেলিব্রেট করে, ঠিক আছে? কেন বলো তো, আমরা দেখো ওদিকে কিন্তু ধান চাল, ওখানে ধানের জন্য আমরা ধানটাকে প্রচুর মানে ওখানে কী বলো তো, গাড়িটাকে ঘেরুয়া করে পরিষ্কার করে আলপনা দিয়ে সেগুলোকে মানে পুজো হয়, সেটাকে পিঠে পার্বণ হয়, খাওয়া দাওয়া হয়, প্রচুর আনন্দ হয়। কিন্তু এখানে দেখো কোনো পিঠে পার্বণ এখানে কোনো কিছু হয় না। এখানে কি হচ্ছে তোমরা শুধু দেখতে থাকো, ঠিক আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কিন্তু অনেক কিছু দেখার আছে, অনেক কিছু বুঝতে পারবে, ঠিক আছে? এখানে কেমন করে এরা মানে পৌষ পার্বণটাকে করে, কীভাবে কী করে, সেটাই আর কি দেখো, তাহলে বুঝতে পারবে। এখানে দেখো এরা সেই কি হাঁড়িতে করে কি চাল আর কি মুগের ডাল আছে না, মুগের ডাল দিয়ে গুড় দিয়ে আর দুধ দেয় না, ওইগুলো দিয়ে আর মানে দু সাইডে দুটো আঁক রাখা আছে, এইগুলোই আর কি দিয়ে একটুখানি পুজো মতো করে হয়ে যায়। আর এই পুজোটা করছে গরুগুলো আছে, দেখেছো? গরুগুলোর জন্য, আদা চন্ন কিছু না, কিন্তু গরুগুলোর জন্যই বানিয়েছে। আর এখানে দেখো রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে, রান্না করছে, আমি গেছিলাম, আর আমাকে নিমন্ত্রণ করেছিল, ডেকেছিল, তাই গেছিলাম। গিয়ে বুড়ো বসতে বলছে, বসিনি, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে গল্প করছিলাম। ওটা তো ওই পোশাক মতোটা, ওটাকে কী বানাচ্ছে জানি না, ডাল চাল দিয়ে এটাই বানিয়েছে। আমাদের বাড়ির দিকে তো প্রচুর পিঠে হয়, অনেক রকমের পিঠে বানায় না, আর এদিকে দেখো পিঠে বানানো না, কোনো কিছুই না, ওই হাঁড়িতে করে কি চাল আর ডাল একসঙ্গে বসিয়ে দিয়েছে আর সবাইকে কাকে ডেকেছে, তারা এসছে আর আমরাও এসছি। এসে ওখানে আমি তো ভিডিও শ্যুট করতে লেগে গেছি, তোমাদেরকে দেখাবো না, আমি কেন একা দেখবো, তোমাদেরকে দেখাবো, সেই জন্য ভিডিওটা শ্যুট করছি। এদেরকেও ডেকেছি, এরা এসে এক সাইডে দাঁড়িয়ে আছে, কথা বলছে, ঠিক আছে? এরা স্বামী স্ত্রী দুজনে এসছে, ছেলেটাকেও নিয়ে এসছে, কিন্তু আমি আর আমার ছেলে এসছি। অনেকজনা কিন্তু বারবার ডাকতে যাচ্ছে, তো সেই জন্য আর এসে আমি ভিডিও শ্যুট করতে লেগে গেছি। আর এই দাদুটা বলছে তুই এসে ভিডিও শ্যুট করতে লেগে গেছে, আমি বলছি হ্যাঁ, কী করবো, আমি কি একা দেখবো, সবাইকে দেখাবো, আমার ইউটিউব পরিবার সবাই আছে, সবাই দেখবে, ঠিক আছে? সেই জন্যই ভিডিওটা শ্যুট করলাম তোমাদের জন্য, তোমরাও দেখো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। বন্ধুরা, এখানে এই দাদুটা মানে এই পুজোটা করছে, গরু আছে, মুরগি আছে, দেখবে একটু পরে গরুকে খেতে দেবে, মানে প্রসাদ দেবে আর কি। মানে ভালো ভালো গরু আছে, গরুগুলো কিন্তু দেখতে খুব সুন্দর, বড় বড়, ঠিক আছে? কিন্তু গরুগুলোকে দেখলেই ভয় লাগে, আমার তো প্রচণ্ড ভয় লাগে। তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও। আমি গরু, ছোট গরু আছে আমাদের দেশের দিকে, কিন্তু এত বড় বড় গরু নেই। এদিকে তো প্রচুর বড় বড় গরু, আর অনেক গরু এখানে, জানো, অনেক গরু আর মুরগিও পুষেছে এই দাদুটাও অনেক। আর পুজো দিচ্ছে, দেখো পুজোটা কি কলা, আমাদের ওদিকে তো প্রসাদ কেটে পুজো দেয় না, এদিকে কলা এনেছে ওই যে কটা, আর এখানে কি ধূপ দিয়েছে, আর সুরবাতি মানে এখানে কিছু একটা, ঠিক আছে? আমাদের ওদিকে ধূপ ধুনা ধরায়, প্রদীপ ধরায়, এখানে না, এখানে সুরবাতি। তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে, আমি কি বলতে চাইছি কথাটা। প্রায় হয়ে এসছে, আর দেখো গরুগুলো দেখো দূরে দিয়ে কত সুন্দর, আর আজকে প্রকৃতিটা না খুব সুন্দর বাইরে, ঠিক আছে? এই দাদুটা যেখানে থাকে একটা মানে বড় মাঠের দিকে, দেখো গাছ টাছ পুরো প্রচুর সবুজ হয়ে আছে, সব দেখতে থাকো। ওই গাছগুলো দেখো কত সুন্দর, আর গরুগুলো দেখো বেঁধে রেখেছে, এ সাইডে তো গরুগুলো বেঁধে রেখেছে না, আরও অনেকগুলো গরু বেঁধে রেখেছে, ওই সাইডে গরু বেঁধে রেখেছে, অনেক গরু, প্রচুর গরু, ঠিক আছে? আর গরুগুলো আমার তো খুব বেশ ভালো লাগে, কালার গরু আর বড় বড় গরু। আর গাছগুলো প্রচুর
প্রচুর সবুজ হয়ে আছে, ঘাসগুলো খুব সুন্দর। গরুগুলো এই সময়টায় খাচ্ছে ভালো, কিন্তু পরবর্তী এখানে যে রৌদ্র চৈত্র মাস পড়ে না, জানো বন্ধুরা, এখানে না একটাও ঘাস থাকে না, প্রচুর কষ্ট পায় গরুগুলো। তবু কিন্তু চেহারাগুলো একই থাকে এখানে, মানে এখানে এসে কি খেতে দেয়, খোল টোল খেতে দেয়, বিভিন্ন অনেক কিছু খেতে দেয়, এরা অনেক কিছু খেতে দেয়, সেই জন্য এদের চেহারাটা কমে না। আর আগে রাতটা জানো গরু দুধ দুয়াতো আর কি, মানে বাছুর ছিল অনেক কটা, কিন্তু এখন দেখছি নেই, সেই জন্য এবার আর মানে দুবায়নি, ঠিক আছে, গরুগুলো দুধ দুবায়নি, এবার আগেরবার ডুবিয়েছিল। আর দাদু এদিকে দেখো পুজোর গোছানো শুরু করে দিয়েছে, এখানে পুজো হবে, এই যে জল দিয়ে ঝাড় দিয়ে নিয়েছে, এখানে পাতাটা দিয়ে দিচ্ছে, বস্তা দিয়ে দিয়েছে, এখানটায় গরু থাকে কিন্তু, ঠিক আছে, সেই জন্য এরকম অবস্থা। অল্প জল দিয়ে ঝাঁটিয়ে নিয়েছে, নিয়ে দাদু মনে কি আনতে গেছে, ওখানে কি ভুলে গেছে হয়তো, সেই জন্য আনতে গেছে। আর দাদু যেখানে ঢুকলো ওখানে দাদুটা থাকবে, দাদুটা ওখানে থাকে, ঠিক আছে। আর মানে রাস্তাটা দেখো বেশি দূরে না, কাছে পিঠেই, কিন্তু বেশি দূরে না। দাদু নেতা আনতে ভুলে গেছিলো, গরম হাঁড়ি তো ধরবে, সেই জন্য নেতা আনতে গেছে, আর নেতা এনে ওখানে বসিয়ে দিল। আর ওখানে দেখো উনুনটাকে বানিয়েছে কি ইট, এখানে ইট কিন্তু না, সেই সিমেন্ট বালি দিয়ে ইট তৈরি করে। দেখো আমাদের ওদিকে মাটি দিয়ে ইট তৈরি করে না, এখানে সিমেন্ট বালি দিয়ে ইট তৈরি করে, ওই দেখো ছোটো ছোটো সাদা সাদা ইট। এবার পুজো দেবে, দাদু গোছাচ্ছে দেখো, আর কি পান এনেছে, পান, কলা, আর এটি সুরপাতি ধূপ, আর এইগুলো কি ঘাস টাস আমি জানি না, চিনি না, আমাদের ওদিকে তো দেয় না। তোমাদের যদি কেউ দিয়ে থাকো প্লিজ বলবে কমেন্টে, তাহলে আমি আমাদের ওদিকে তো কেউ দেয় না, না আমি বুঝি না, এসব জানি না, তুমি যদি দিয়ে থাকো প্লিজ বলবে একটু। আর এই যে দিদিটা এখানে দাঁড়িয়ে আছে, এদেরকে দেখেছিল বলে এরাও এসছে, ঠিক আছে। আমার ছেলে দেখো ওদিকে, এই আমাদের দেশের দিকে হলে ঠান্ডা শীত পড়েছে না এখন, আর এদিকে শীত না, গরম, রাত্রে একটু হালকা ঠান্ডা পড়ে, তাছাড়া কিছু না। আর দিনের বেলায় তো বেশি শীত টীত নেই। আর আমার ছেলে খালি গায়ে ঘুরছে, আমি ওর জামা পরিয়ে দিয়েছি, খুলে দিয়ে এক সাইডে ওখানে আমার কাছে রেখে দিয়েছে, আর আমি ভিডিও শ্যুট করছি, বলছে আমার গরম লাগছে, আমার প্রচণ্ড, আমি জামা পরবো না, তুমি ধরো এটাকে, আমি খুলে দিয়েছি, আমার গরম লাগছে, প্রচণ্ড খুলে দিয়েছে, আমি দাঁড়িয়ে আছি, নিয়ে আর ভিডিওগুলো শ্যুট করছি। আর দাদু এদিকে দেখো প্রদীপ, না এটা প্রদীপ ধরিয়েছে, আর একটা প্রদীপ আর এই ছোটো বাতি নাকি ধূপের টাইপের, ওটা ধরিয়েছে, পুজো ধরাবে তাই। দাদু আবার কি ভুলে গেছে তাই আনতে যাচ্ছে, আর গরুগুলো দেখো গাছের ছায় মানে বাঁধা আছে, মুরগিগুলো দেখো। দাদু কি করছে, ওটাকে কি একটা কাটছে, তখন দেখে কি কাটছে জানি না, কি কাটছে আমি তো চিনি না ঠিকঠাক, ওই যে কি সাদা সাদা টাইপের কি একটা কাটছে, ওটা মনে নড়াবে, সেই জন্যই কাটছে। পুজো ধরাবে, এবার রেডি হচ্ছে, পুজো ধরাবে। আমাদের বাড়ির দিকে কিন্তু এইভাবে পুজো দেয় না, তোমরা কীভাবে দিয়ে দাও প্লিজ জানিও, ঠিক আছে, আমি তো জানি না ঠিকঠাক কে কেমনভাবে দেয়, এরা তামিলনাড়ু, সেই জন্য তামিলরা এইভাবেই দেয় পুজো, ঠিক আছে। ওরা মানে প্রত্যেকটা বাড়িতে কিন্তু পুজো হয় না, যাদের বাড়িতে গরু টরু আছে তাদের বাড়িতেই পুজো হয়, প্রত্যেকটা বাড়িতে যে পুজো হয়, আমাদের যেমন প্রত্যেকটা বাড়িতে পৌষ পার্বণ হয়, পিঠে পুলি উৎসব হয়, প্রচুর খাওয়া দাওয়া হয়, আনন্দ হয়, কিন্তু এদিকে সেটা হয় না, ঠিক আছে। এদিকে দেখো মানে যাদের মানে গরু টরু আছে কিংবা গাড়ি ঘোড়া অনেক আছে, তারাই কিন্তু এসবগুলো করে দেখলাম, আমরা অন্য কিছু না, সবাই আর কি করে না এগুলো। আর দাদু দেখো এখানে নারকেল কাটছে, নারকেল ভাঙছে, নারকেল ভাঙছে, কিন্তু ওখানে দেখো মানে সাইডে কিন্তু সেই নারকেলের মুখের দিকে লম্বাটা ওখানে রেখে দিয়েছে, আমাদের হলে কেটে দেয় না, এরা কাটে না, তুমি দেখো দেখলেই বুঝতে পারবে, আমরা কেটে দিই, ওরা কাটে না। নারকেল ফাটানো হয়ে গেছে দেখো, দুধ টুধ ধরিয়ে দিয়েছে, এগুলো কি ঘাস জানি না, পুজোয় তো লাগে হয়তো, নিশ্চয়ই এদের লাগছে, মানে নিশ্চয়ই লাগে, আমাদের তো লাগে না,
আমি চিনিও না এই ঘাসগুলো কী ঘাস বলে, এখানে হয়েছে তাই দেখলাম। ওরা কিন্তু বাজারের থেকে কিনে এনেছে এই ঘাসগুলো, এখানে হয়নি বলতে এখানে আবার মাঝে মাঝে দেখি এই ঘাসগুলো, এই যে সাদা সাদাগুলো যে ঘাসগুলো, এই ঘাসগুলো কিন্তু বাজারের থেকেই সবাই দেখছি কিনে এনেছে। আর দাদু দেখো এদিকে পুজো দেবো বলে গোছানো গাছানো রেডি হয়ে গেছে টোটাল, আর আমাদেরকে ডাকছে ওদের পিছনের দিকে, আর পুজো দাঁড়াচ্ছি, সামনে দাঁড়াচ্ছে না, আবার আমি পিছনে এসে গিয়ে দাঁড়ালাম। আর দাদু পুজো দাঁড়ানো হয়ে গেছে, পুজো দেওয়া পুরো কমপ্লিট, ঠিক আছে। আমাদের যেমন প্রদীপের শিখা নিয়ে আগুন দেই না সবাইকে, এরা কিন্তু এখানে ওই যে থালায় একটুখানি সাজালো না কি, ওটা দেখলে সবাই শিখা নিল, ঠিক আছে। শিখা নেওয়ার পর পুজো কমপ্লিট হয়ে গেছে, ওই যে পুজো তোমরা দেখলে পুজো হয়ে গেছে। এবার দাদু সবাইকে প্রসাদ দেবে, প্রসাদ দেওয়ার আগে গরুকে আগে দিয়ে আসবে বলছিল, তখন শুনেছি কথাটা যে আগে গরুকে দিতে হয় আমাদের এখানে, সেই জন্য দাদু আগে গরুকেই দেবে। পুজো কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ দাদু পাতা আনতে যাচ্ছে, গরুকেই দেবে। গরুগুলো ওখানে সাইডে সব দাঁড়িয়ে আছে, গরুকেই দেবে। পাতাগুলো এনেছে দেখো। আর ওই যে ওই আক্কাটা, মানে আক্কা বলতে ওই বউটা, বৌদি কি বলবো, আর বৌদি হোক দিদি হোক যাই একটা সম্পর্ক হবে, এখানে তো আক্কা বলে সেই জন্য আমি আক্কাই বললাম। ওই বউটা দেখো মানে পাতায় সব দিয়ে দিচ্ছে, গরুকে দিয়ে আসবো ওই দাদুটা, তাই পাতায় সব দিয়ে দিচ্ছে। আর এরা তো সবাই দাঁড়িয়ে আছে প্রসাদ খাবো বলে, কিন্তু দাদু আগে গরুকে দেবে, ওদের নিয়ম নাকি গরুকে দেওয়ার জন্য, ঠিক আছে। আগে গরুকে দেবো, প্রসাদ হয়ে গেছে, গরুকে দিয়ে আসবে, তাই গরুকে দিতে যাচ্ছে। আর গরুগুলো দেখবো, ঠিক আছে। শিংগুলো দেখো কত বড় বড়। আর আমার ছেলের দিকে দেখো ছুটছে, মানে দেখছে যে কি হবে কি হচ্ছে, কুকুর তাড়িয়েছে, আমার ছেলে ভয়ে ছুটছে। আর গরুগুলো দেখো কত বড় বড়, সুন্দর, যত সুন্দর ততটা শিংগুলো লম্বা লম্বা। কিন্তু দাদু কিন্তু ভয় করে না, রোজ এদের সঙ্গে মানে বন্ধু হয়ে যাচ্ছে, কিছুই মনে হয় না। কিন্তু আমরা বাচ্চারা মানুষদের দেখলে কিন্তু ভয় করবো। গরুটা দেখো তবু কেমন ছটফট করছে। আর বড় বড় এগুলো কিন্তু সে কী গরু বলে না জানি না, কি গরু বলে একটাই গরুগুলোকে, জানি না অন্তত, কিন্তু গরুগুলোকে কি একটা গরু বলে, জার্সি গরু না, হয়তো হবে জার্সি গরু, বড় বড় গরু মানেই জার্সি গরু। কিন্তু এদিকের গরুগুলোই এমন, আমাদের দেশের দিকের গরুগুলো তো ছোট ছোট। এখানে এসে এই গরুগুলো আমি দেখলাম, আগে কিন্তু এরকম গরু কোনোদিনই আমি দেখিনি, এখানে এসেই দেখলাম। আর দাদু দেখো ওই সাইডের গরুগুলোকে সব প্রসাদ দিয়ে চলে এসছে। আর গরুগুলোকে প্রসাদ দেওয়া হয়ে গেছে বলে এই যে কাকিমাটা এখানে আছে না, ওকে ওই চিকুকে প্রসাদ দিয়ে দিল, ও চলে গেছে প্রসাদ নিয়ে। আর এই সাইডে যে গরুগুলো আছে দাদু দেখো এক এক করে সবাইকেই দিয়ে আসছে। সবাইকে কিন্তু দিয়ে আসছে এক এক করে, ঠিক আছে। আর এই পাইপটা দেখছো, এইগুলো ওই যে নৌকা টাইপের দেখছো, এইগুলো কিন্তু গরু জল খায়, ঠিক আছে। পাইপে ওখান থেকে, এখানে বোর বসানো, বোরে করে ওখান থেকে তলার থেকে জল ওঠে পাইপটা ধরে ওইটাকে দাদু ভর্তি করে। ভর্তি হয়ে গেলে গরুগুলোকে দড়ি ধরে এনে সব গরুগুলোকে জল খাইয়ে দেয়, ঠিক আছে। জল খাইয়ে দেয় দিলে গরুগুলো ওখানে আবার বেঁধে দেয়, মানে ভালোবাসে গরুগুলোকে, প্রচুর ভালোবাসে, আদর যত্ন, মানে একটা বাচ্চাকে যেমন মানুষ করে দাদুটা তেমন কিন্তু গরুগুলোকে প্রচুর ভালোবাসে, কী বলবো, প্রচুর ভালোবাসে। আর আগের বার তো গরুগুলো বাচ্চা হয়েছিল না, ছোটো ছোটো বাচ্চা হয়েছিল, এদের তো কোনো বাচ্চাই হয়নি। দেখো এই গরুগুলোকে দেখলে মনে হবে ছেলে গরু, কিন্তু না, এরা কিন্তু সব মেয়ে গরু। আর এখানে দেখো প্রসাদ দিচ্ছে, আমি তো হলে ঘরে মনে যেতাম, গরুগুলো কেমন লাফাচ্ছে। গরুগুলো দড়ি দেখেছো কত মোটা মোটা, কত শক্ত, কীভাবে বেঁধে রেখেছে, মুখ কান সব বের দিয়ে কেমন একটা করে। আর এই দাদাটা এখানে তো ভিডিও করছে, মানে ভিডিও ক্যামেরা দিয়ে কী করছে জানি না, ভিডিওই করছে নিশ্চয়ই, এটাই হবে। আর দাদুর সবাইকে দেখো সব গরুকে দিয়েছে কিন্তু। আর ওই দূরে দেখছো, দূরে আরও গরু আছে, ঠিক আছে। ওই দাদু রেখে দেবে গরুগুলোকে, পরে হয়তো তুমি যখন আনবে তখন দেবে, এখন অনেকটা দূরে ওই জন্য যাচ্ছে না, কিন্তু আরও গরু আছে, প্রচুর গরু, ঠিক আছে। অন্তত
40টা 45টা গরু আরও আছে গরু। আর এই একটা একটা বয়স্ক ঠাম্মা টাইপের আসছে দেখছো, একেও বলেছিল লেটে আসছে, আমরা একটু ফার্স্ট চলে এসেছি, একটু লেটে আসছে। আর কি বলবো বলো তো বন্ধুরা, তামিল কথা তো তোমাদেরকে ভাবছিলাম শোনাবো, কিন্তু আগের বার এই ভিডিওটা শ্যুট করার পরে যে এডিটিং করেছিলাম, দেখো এরা সব প্রসাদ নিয়ে নিয়েছে, সব প্রসাদ দিচ্ছে, আমাকে ডাকছে, আমি যাচ্ছি না কিন্তু, ঠিক আছে, আমি ভিডিও বানাচ্ছি বলে আমি যাচ্ছি না, ভিডিওটা শ্যুট করতে চলে যাচ্ছি না। আর এই রিঙ্কিদিকে ডাকছে, বলছে প্রসাদ নিয়ে নাও, সেটা উঠছে না, বকছে, তারপর ছুটে গিয়ে উঠে প্রসাদটা নিয়ে নিয়েছে, নিয়ে প্রণাম করছে, খাবে হয়তো ওখানে বসে, আমাকে ডাকছিল, আমি বলছি পরে নেবো, লাস্টে নেবো, সেই জন্য বসে আছে, বসে বসে ভিডিওটা আমি পুরো শ্যুট করবো, তারপরে উঠবো, সেই জন্য ভিডিও শ্যুট করছি। আর এই ঠাম্মাটা এসছে দেখো। আর কি বলতো, তামিল কথা যে তোমাদেরকে শোনাবো, একবার ভিডিওটা এডিটিং করেছিলাম, করে জানো ভিডিওটা আবার পোস্টও করেছিলাম, দিয়ে ওখানে দেখি না কপিরাইট এসছে, সেই জন্য আবার ডিলিট করে দিয়ে আবার নতুন করে এডিটিং করছি, ঠিক আছে। আবার যদি কপিরাইট এলো সব শেষ হয়ে যাবে, ঠিক আছে। অনেক কষ্ট করে ভিডিওটা এডিটিং করছি, তুমি প্লিজ দেখো ভিডিওটা। একটা ব্লগ ভিডিও এডিটিং করতে, পুরো রেডি করতে প্রচুর টাইম লাগে। আর এদের পুরো প্রসাদ নিয়ে এরা চলে যাচ্ছে দেখো। আর আমাকে প্রসাদ রাখছে, আমি বলছি আমি পরে নেবো, এখন আমি নেবো না। তারপরে গিয়ে পুরো বলছে যে প্রসাদ নিবি না তুই? আমি বলছি হ্যাঁ নেবো, আমি লাস্টে নেবো, তো সবাইকে দিয়ে দে, পরে আমি নেবো, এখন নেবো না। আর এ সাইডে দেখো একে প্রসাদ দিয়েছে, তামিল লোকটাকে বসে বসে এখানে প্রসাদ খাচ্ছে, সমানেই কিন্তু খাচ্ছে প্রসাদ।